কালকে না তোমার ভাইয়ের জন্য মেয়ে দেখতে গেলে, মেয়ে পছন্দ হয়েছে নাকি তোমাদের? পছন্দ তো হয়েছে। মেয়ের একটা বোন আছে, ডেঞ্জারাস। তোমাদের ড্যান্স একাডেমিতেই ও নাচ শিখে। তুমি আদিয়া না? কয়েকদিন আগে কি তোমার বোনকে কেউ দেখতে এসেছিল? হ্যাঁ, আপনি কিভাবে জানেন? ওই ছেলে যে ছোট ভাই আহান, ও কিন্তু আমার বয়ফ্রেন্ড। ওর কাছ থেকে দূরে থাকবা। মনে হইতেছিল তুই ওর বয়ফ্রেন্ডকে চুরি করে নিয়ে যাবি। করলে করতেও পারে। দেখ কে আসছে। কি মনে করে আসছেন মিস্টার বেআই? আমার একটা বন্ধুর বাসা এখানে, ওর সাথে দেখা করতে আসছিলাম। ঈশিতার বাস? ঈশিতা কেন হবে? আপনার না গার্লফ্রেন্ড আছে? কি বলতেছো তুমি এগুলো? আমার ক্যারেক্টারের প্রবলেম, আমার গার্লফ্রেন্ড আছে। ঈশিতা আপু আপনার গার্লফ্রেন্ড না? আরে বাবা, ঈশিতা আমার ফ্রেন্ড। ঈশিতা আমার ফ্রেন্ড, সব জানি। তুমি আমাকে বিশ্বাস করতেছো না? প্রমাণ দিচ্ছি, দাঁড়াও। উই আর জাস্ট ফ্রেন্ডস, নাথিং এলস। হঠাৎ এই ধরনের কথা, কিছু কি হয়েছে? না না, এমনি জাস্ট রিচেকিং, বুঝো না, মানে কার মনে কি। ঠিক আছে, থাকো তাহলে, পরে ফোন দিব, রাখি। তুমি যদি ওকে এতই ভালোবাসো তাহলে এখনই ফোনে বলে দিলে না কেন? আমি কোনো কিছুতে তাড়াহুড়া করি না ভাবি। অজগরের মতো কপ করে ধরি আর আস্তে আস্তে গিলে ফেলি। আচ্ছা শোনো না, মা বলছিল বাসা থেকে একটু ঘুরে আসতে, চলো না যাই। এই চুপ করো তুমি, আজের কথা বলার সময় পাও না। দেখছো এখানে বিজনেস নিয়ে কথা বলছি, তুমি ওর কথা কিছু মনে করো। ভাবি চলো, তোমাকে আমি দিয়ে আসি। ঠিক আছে, আমি রেডি হয়ে আসতেছি। আরে তুই, আমি শৈশবে দুলাভাই প্রিয়। দুলাভাই আসে নাই, দুলাভাইয়ের পক্ষ থেকে আমি আসছি। কেন, আমাকে দিয়ে চলবে না বে? না, ঘোড়ার কাজ কি আর গাধাকে দিয়ে হোক? আসলে ভাবি, মেয়েদের সংসার করার জন্য কিন্তু একটা গাধার দরকার। কারণ ঘোড়াকে বিয়ে করলে সেই ঘোড়া তো দৌড় দিয়ে ওই মেয়েকে ফেলে চলেই যায়, আর গাধা সারা জীবন সেই মেয়েটার ভার বহন করে যাবে। এই কথাটাই মেয়েরা বুঝতে চায়। সারা জীবন ঘোড়ার পিছে ছুটতে ছুটতে ছ্যাঁকা খেয়ে ব্যাকা হয়ে আবারও সেই গাধার কাছে ফেরত আসে। তোমাদের এত ভাবের কথা আমি বুঝি না বাবা। তোমাদের ভাব ভঙ্গিমার কথা শেষ হলে আমি এখন যাই। ভাবি, আমার একটা বন্ধুর বাসা আছে এই এলাকায়, বুঝছো, আমি একটু যাই দেখা করে আসি। এখানে তোমার বন্ধুর বাসা আছে? হ্যাঁ, এই পাশেই পাশেই। আমি জানতাম আপনি আসবেন বেআই। তুমি ইশারা দিছো আর আমি না এসে থাকতে পারি? জি না। আমাকে কোনো ইশারা দাও নাই? আমি আরো ভাবলাম যে ভাবির সামনে তুমি কিছু বলতে পারো না, তাই ইশারা দিয়ে আমাকে। কেন এত আসেন শুনি? আমি তোমাকে খুব পছন্দ করি, আর আমার বিশ্বাস তুমিও আমাকে পছন্দ করো, শুধু বলতে পারো না। কিন্তু ওই যে কোথাও থাকে না একটা স্পার্ক, স্পার্কটা নাই, বুঝছেন? স্পার্ক আবার কি? স্পার্ক হচ্ছে সেটা যেটা দেখে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়ে। আপনার মধ্যে সেই স্পার্কটা যেদিন দেখতে পাবো সেদিন আমি আপনাকে ভালোবাসবো। ঠিক আছে ভাই, ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার যাওয়া দরকার নেই, আমি অনেকে নিয়ে হসপিটালে যাচ্ছি। টানেন 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 তাড়াতাড়ি। আপনি বাসায় যান, আপনি বাসায় যান। हम वफा करके भी तन्हा